ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রকে রুখতে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশ আমার অহংকার। এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমাদের গৌরবময় পথ চলার পাথে হয়ে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশব্যাপী ঈদের আনন্দ উদযাপিত হবে। আর এই কামনা রেখে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমার নাম আলামিন, আমি আমার দেশের সিনিয়র রিপোর্টার। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নতুন যোগদান করেছেন আইন ও গণমাধ্যম বিভাগে। আমার প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারওয়ার্ল্ড একটু উত্তপ্ত হয়ে উঠেছে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা অনেকেই ছাড়া পেয়েছে এবং এই সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আপনাদের নজরদারি কতটুকু রয়েছে, একটু বিষয়টি যদি জানান। অবশ্যই র্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং র্যাবের পক্ষ থেকে সারা দেশে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি, এটি চলমান রয়েছে এবং আমরা আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন ছিল, ভাই আরেকটা প্রশ্ন ছিল।